ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদ আলম ভাই, আপনি যে কেসাটার কথা বললেন, কেসাটা ঠিক সেভাবে নয়। এই বর্ণনাটি এসেছে, হাদিস নয়, আবুল আসওয়াদ দোয়ালি, যাহা ইবনে কাসির এটা নকল করেছেন। এটা একটি আসার, গরিব এবং মুরসাল। এই বর্ণনার ভেতরে ইবনুল লাহিয়া একজন বর্ণনা আছে, সে হচ্ছে যায়ীফ। মূল বিষয়ে আসা যাক। আপনি বলেছেন মুসলমান ইহুদি, কথাটা ঠিক না। দুজনেই মুসলমান ছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন ফয়সালা করার জন্য। রাসূল ফয়সালা করলে তাদের একজন বলল যে না, চলে যাই ওমরের কাছে। অতঃপর দুজনে ওমরের কাছে আসলো এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বর্ণনা করলো যে এইভাবেই যে আমরা গেছিলাম রাসূলের কাছে, রাসূল এই ফয়সালা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা শোনার পরে, ওমর এটা শোনার পরে বললেন যে ঠিক তাই? তারা বলল যে জি হ্যাঁ। রাসূল ওমর রাদিয়াল্লাহু তখন বললেন, ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি আসছি, তারপরে ফয়সালা করে দেবো তোমাদের ভিতরে। অতঃপর ভিতরে গেলেন এবং তরবারি হাতে বের হলেন এবং যে বলেছিল রাসূলের কাছে, ওমরের কাছে যেতে হবে, তার মাথা উড়িয়ে দিলেন এবং অন্যজন পালিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলের কাছে গিয়ে বললেন যে হে আল্লাহ রাসূল, ওমর তো এই কাজ করে ফেলেছে, ওকে মেরে ফেলেছে, আমি যদি থাকতাম আমাকেও মেরে ফেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, ওমর কোনো মুসলমানকে কতল করবে এটা ধারণা করা যায় না, নিশ্চয় কিছু একটা আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলো, ফালা ওয়ারাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ইলা আখিরিল আয়াত। আয়াত নাজিল করে বললেন যে তোমাদের মাঝে ইমানদার হতে পারবে না যাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা ফয়সালা করেছে সেটাকে অমান্য করে অন্যের কাছে যখন যাবে তখন সে মুমিন থাকতে পারবে না। এই ঘটনাটি ইবনে কাসির তার তাফসিরে নিয়ে আসছেন, একটি আসার যাকে বলা হয় আসরুন গরিব, এবং সেটা মুরসাল, আর এর ভেতরে ইবনুল লাহিয়া যায়ীফ আছে। সুতরাং এই ঘটনাটি নিয়ে ওমরকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওমর যেটা করেছেন একজন অমুসলিমকে করেছে। আর অমুসলিম এই কারণেই যে বেঈমান, এই কারণেই যে আল্লাহ রাসূলের ফয়সালাকে সে অস্বীকার করেছিল। ঘটনাটা এটাই, এখানে কোনো ইহুদির সাথে নয়, দুইজনই মুসলমান ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।